আজকে আমরা সার্ভিসিং এর সম্পূর্ণ ভিডিও দেখাবো। ইনশাআল্লাহ আমাদের এসিটি সার্ভিসিং করার পরে কমপ্লিট ফিটিং হয়ে গেছে। এটা মাস্টার সার্ভিসিং আছে। আজকে আমরা দেখাবো সম্পূর্ণভাবে একটি এসি কিভাবে মাস্টার সার্ভিসিং করা যায়। জায়গাতে রেখে, যে জায়গায় এসিটি আছে ওই জায়গাতে রেখে আমরা এসিটি সার্ভিসিং করতেছি হাইড্রোলিক মেশিনের মাধ্যমে। এইভাবেও সার্ভিসিং করলে ভিতরে ইভাপোরেটরের মধ্যে যত ময়লা আছে সমস্ত ময়লাগুলা বাইরে হয়ে যায়। অনেক কাঁচা থেকে এসির মধ্যে, যেহেতু বাইরের ময়লা টানে এয়ার কন্ডিশনারে, এজন্য প্রতি বছর নেয় একটি বা দুটি সার্ভিসিং করে নেবেন। কারণ হচ্ছে এখনকার যে এয়ার কন্ডিশনগুলো আছে, এয়ার কন্ডিশনগুলো ব্ল্যাঙ্কযুক্ত গ্যাস, তাই ক্লিন করে সার্ভিসিং করে এসিগুলো চালানোর। এখনকার এয়ার কন্ডিশনারে 410 আর গ্যাস রেফ্রিজারেটর দেওয়া হয়। এতে সতর্ক থাকা এবং সার্ভিসিং করে এসি চালানো অনেক ভালো। সার্ভিসিং করার কারণে এসিগুলো লাস্টিংও করে, মোটামুটি ঠান্ডাও ভালো দেয়। এই জন্য সঠিকভাবে আপনারা সার্ভিসিং করে নেবেন প্রত্যেক সময় অনুসারে। এখন আমরা এসিটিকে ফিটিং করে নিতেছি। সার্ভিসিং করে চালালে এয়ার কন্ডিশনারে দুর্ঘটনা ঘটে কম। ব্ল্যাঙ্কযুক্ত গ্যাসের কারণে অগ্নি দুর্ঘটনা ঘটে, তাই আপনারা সার্ভিসিং করে চালাবেন। এমনকি মেশিনও লাস্টিং করে। আমাদের কাজটি প্রায় শেষের পথে। আমরা এখন ফিটিং কমপ্লিটভাবে করে নিতেছি। ফিটিং করার পরে আমরা আবার চালিয়ে দেখব এয়ার কন্ডিশনারটি সঠিকভাবে সার্ভিস দিতেছে কিনা, ঠান্ডা দিতেছে কিনা। কেচিংটি সম্পূর্ণভাবে লাগানোর পর এখন আমরা যে সুইং মোটরের যে শাটারটি আছে ওই শাটারটি আমরা লাগিয়ে নিতেছি, যার মাধ্যমে ঠান্ডা অ্যাডজাস্ট করানো হয়, উপরে নিচে দেওয়া হয়। ওই শাটারটি আমরা লাগিয়ে নিলাম। এবার যে সিরিজ যে ফিল্টারগুলো আছে ফিল্টারগুলো লাগিয়ে নিলাম। এই ফিল্টারগুলোর মাধ্যমে বাইরের ময়লাটাকে আটকে রাখে, এসিটি সেফ থাকে। তাই ফিল্টারগুলো সবসময় সঠিকভাবে লাগাতে হয়। আমাদের এসিটি সার্ভিসিং করার পরে কমপ্লিট ফিটিং হয়ে গেছে। এটা মাস্টার সার্ভিসিং আছে। এটা চালিয়ে দেখব। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন।